অস্ট্রেলিয়ার মাটিতে ঢুকে অস্ট্রেলিয়াকে ঠুকলো বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে নাম্বার 1 দল অস্ট্রেলিয়া, তাকে কে ঠুকলো? 9 নম্বরে থাকা বাংলাদেশ। যে দম দেখালো বাংলাদেশ ক্রিকেটে, বোলিং বিশেষ করে, ব্যাটিং তো ভালো করেছেই, এইরকমটাই করতে হবে। বেঙ্গল টাইগারের থাবায় অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু বলছে বাপ ছেড়ে দে। কি অবস্থা আমাদের! নাম্বার 1-এ থাকা আইসিসি র্যাঙ্কিং এর টেস্ট দল অস্ট্রেলিয়া এইভাবে বাংলাদেশের কাছে একতরফা হারবে। ব্যাটিং বোলিং সব জায়গায় ডমিনেট। ঐতিহাসিক জয়, মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের রূপকথা চলছে। এইরকম এক কাহিনী আগামী প্রজন্ম দেখবে, যে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে একতরফা হারানো। আর বলে না, ক্রিকেট একজনের খেলা না, বাংলাদেশের প্রত্যেক প্লেয়ার নিজের জায়গায় 110% দিয়েছে, তারপরে এই রেজাল্ট এসছে। হু ইজ নাহিদ রানা? নাহিদ রানাটা কে? আজীবন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স ভুলতে পারবে না হাসান মাহমুদকে। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। প্রথম ইনিংসে 6 উইকেট, দ্বিতীয় ইনিংসে 3 উইকেট, তারপরে যে ব্যাটিং করেছে, রান করেছে মাত্র 14, কিন্তু বল খেয়েছিল কতগুলো? সম্ভবত 92 বল খেলেছিল প্রথম ইনিংসে। অস্ট্রেলিয়ান বোলাররা হাঁপিয়ে গেছে। 8 জন বোলারকে দিয়ে বল করাতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়া। তাহলে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে কি পরিমাণ মানসিক শান্তি ছিল! কোন রকম প্যানিক ক্রিয়েট হয়নি। বাংলাদেশের প্লেয়াররা বিখ্যাত, একজন আউট হলে পেছনে 5 জন আউট হওয়ার জন্য, কিন্তু সেই ট্রেন্ড বাংলাদেশি ব্যাটসম্যানরা ফলো করেনি। প্রত্যেকেই রান করেছে। তানজিদ তামিম করেছিল প্রথম ইনিংসে 101 রান, তারপরে মমিনুল 49, নাজমুল শান্ত 84, মেহেদী হাসান মিরাজ 65, এদিকে মুশফিকুর রহিমও কিছু রান করেছিল। তো ব্যাটিং কোথায় 426, আর অস্ট্রেলিয়া 300 রানও করতে পারেনি কোনো একটা ইনিংসে। প্রথম ইনিংসে 198, 284 দ্বিতীয় ইনিংসে। এখানেই প্রমাণ পায় বাংলাদেশি বোলিং অ্যাটাক যথেষ্ট শক্তিশালী, আর তারা যেদিন ভালো খেলবে সেদিন কোনো দল জিততে পারবে না। আর বাংলাদেশ একদিন ভালো খেলেনি, এই যে টানা 3 দিন কন্টিনিউ বাংলাদেশ ভালো খেলেছে। বাকি এতটুকু বলা আছে, বাংলাদেশের এই যে একটা জয়, এই জয়ের মাধ্যমে নিশ্চিত করলো যে তারা অস্ট্রেলিয়ার মাটিতে কমসে কম এই টেস্ট সিরিজ হারবে না। এখান থেকে তারা সিরিজ জিততেও পারে এবং তারা হোয়াইট ওয়াশও করতে পারে অস্ট্রেলিয়াকে। আগামী ম্যাচ যদি অস্ট্রেলিয়াকে এইভাবে হারিয়ে দেয়, তাহলে গোটা বিশ্বে বাংলাদেশের যে নাম হবে সেই নাম কোনোদিন মুছবে না। কারণ টেস্ট ক্রিকেটে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে সিরিজ জিতে আসবে, এমনিও ঐতিহাসিক জয়। আর বাংলাদেশি দর্শক, ক্রিকেট ফ্যান, কি বলবো এদের কথা! টেস্ট ক্রিকেটে এত দর্শক ডারউইনে এর আগে হয়নি। প্রায় 19,000 দর্শক ছিল গ্যালারিতে, শুধু বাংলাদেশ করছে। টেস্ট ক্রিকেটে এইরকমটা, এই যে দল ভালো করলে দর্শকদের সাপোর্ট পাওয়া যায়। বাংলাদেশ ক্রিকেট যদি একটু ভালো খেলে, এমনিতে দর্শক সব দেশেই আছে, মাঠ ভরে যায়, তারা শুধুমাত্র বাংলাদেশকে সাপোর্ট করতে আসে। আর টেস্ট ক্রিকেটে এত দর্শক আমিও দেখিনি। তো যাই হোক বন্ধুগণ, বাংলাদেশ আজকে যে জয়টা পেল, গৌরবময় জয় টেস্ট ক্রিকেটে, তাও আবার টি20তে হঠাৎ করে জিতা, বাংলাদেশের অস্ট্রেলিয়ার এগেইনস্টে ওয়ানডেতে জেতা ঠিক আছে, কিন্তু টেস্ট ক্রিকেটে এইভাবে প্রথম দিন থেকে বলে কয়ে জেতা, তাও টসে জিতেছিল অস্ট্রেলিয়ার প্ল্যানিং ছিল 500-600 করবো, বাংলাদেশ 2 ইনিংসে করবে, কিন্তু বাংলাদেশ বলতে গেলে 1 ইনিংসই করেছে। তবে আমার প্রেডিকশন একটু ভুল হয়েছে, আমি বলেছিলাম অস্ট্রেলিয়া 1 ইনিংসে হারবে, একটুর জন্য সেটা মিস হয়ে গেছে, কারণ ক্যামেরন গ্রিন সেঞ্চুরি করেছে, না হলে বাংলাদেশের আর ব্যাটিং করতে হতো না। তো যত প্রশংসা করব বাংলাদেশি প্লেয়ারদের ততই কম। প্রত্যেক বোলার ভালো বল করেছে। মেহেদী হাসান মিরাজ 65 রানের ইনিংস খেলার পর 5 উইকেট নেওয়া। তো মিলিয়ে মিশিয়ে বাংলাদেশের প্রত্যেক প্লেয়ার ভালো করাতে রেজাল্ট এইরকম এসছে। এইরকমই করতে হবে প্রত্যেক ম্যাচে হার জিত লেগে থাকে, বাংলাদেশ হারবে, হারুক, কিন্তু ভালো খেলে হারলে মনে হয়তো তাদের দর্শকদের কষ্ট থাকে না। যাই হোক বন্ধুগণ, অভিনন্দন, কংগ্রেচুলেশন বাংলাদেশ। তো টাইগার ক্যাঙ্গারুর উপর ভারী পড়লো, তবে এটা মিরপুরের মাঠ না। মিরপুরে যদি বাংলাদেশ এরকম পারফরমেন্স দিত, তাহলে সবাই উৎসাহ দিত না, প্রশংসা করতো না, ট্রল করতো যে মিরপুর ঘরের মাঠে বাংলাদেশ এইরকম করলো। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ঢুকে অস্ট্রেলিয়াকে ঠুকে দেওয়া, বাংলাদেশ সেটা করে দেখালো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।